আর আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আসলেন, আসার পরে আমার মা আপনার বাবা দুইজন দুই প্রান্তে চলে গেলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আল্লাহ রাগান্বিত হয়েছেন ঠিকই, কিন্তু পরবর্তী সময়ে আমার আপনার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে উসিলা বানায়া যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, ওগো মালিক আল্লাহ, জান্নাতের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা দেখেছি, আপনার নামের পাশে যেই নামটা মুহাম্মদ দেখেছি ওই নামের উসিলায় আপনি আমাকে আমার ভূমিকে মাফ করে দেন। আমার আল্লাহ তাআলা নবী আদম পয়গম্বরের দোয়াকে কবুল করে আমার আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়ে আবার মিলিত করেছেন। চিল্লায় বলা সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, এর কারণে আমরা যখনই দোয়ার জন্য হাত উঠাই, জুমার সময় ইমাম সাহেব দেখবেন সবাই ইস্তেগফার করেন, দরুদ শরীফ পড়েন, বলে কি বলে না? দরুদ শরীফ সারা দেই, দোয়ার জন্য হাত তোলা নয়। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দোয়াটা আসমানে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ওই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যাবে বন্ধু। যখন দরুদ পড়া হয় তখন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ।